যদি বলি এই ধরনের ডিসপ্লে প্যানেল বা সাইনবোর্ড আপনি নিজেই তৈরি করতে পারবেন, নেই কোনো কোডিং এর ঝামেলা, আর প্রয়োজন নেই কোনো ইন্টারনেট বা ওয়াইফাই কানেকশনের, আর কন্ট্রোল করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে। কি বিশ্বাস হচ্ছে না? চলুন দেখে নিই কিভাবে সম্ভব। এর জন্য আমরা ব্যবহার করেছি 4টি P3 64x64 পিক্সেলের RGB LED ডিসপ্লে প্যানেল, একটি WF4 কন্ট্রোলার এবং একটি 5 ভোল্ট 20 অ্যাম্পিয়ার পাওয়ার সাপ্লাই। প্রথমে 4টি ডিসপ্লে প্যানেলকে আমরা সিকোয়েন্স অনুসারে সাজিয়ে নিব। এরপর প্রথম ডিসপ্লে প্যানেলের আউটপুট পোর্টের সঙ্গে দ্বিতীয় ডিসপ্লে প্যানেলের ইনপুট পোর্টের সংযোগ দিই। এভাবে আমরা 4টি ডিসপ্লে প্যানেলকে সংযুক্ত করি। এরপর প্রথম ডিসপ্লে প্যানেলের ইনপুটে কন্ট্রোলারের সংযুক্ত করি। এক্ষেত্রে খেয়াল রাখবো কন্ট্রোলারের হাব 1-এর সঙ্গে সংযুক্ত করব। এরপর কন্ট্রোলার এবং ডিসপ্লে প্যানেলে পাওয়ার সাপ্লাই সংযুক্ত করি। ও হ্যাঁ, আরেকটি বিষয়, ডিসপ্লে প্যানেলের সঙ্গে কন্ট্রোলারের সংযোগ দেওয়ার সময় হাব 1-এর সঙ্গে কানেকশনের ক্ষেত্রে নচটাকে ভিতরের দিকে রাখতে হবে। এখন আমরা মোবাইলের প্লে স্টোর থেকে এলইডি আর্ট অ্যাপ ইনস্টল করে ওপেন করি। এরপর উপরে ডান পাশে 3 ডটে ক্লিক করি। 4টি ডিসপ্লে প্যানেলের জন্য রেজলিউশন সাইজ 256x64 পিক্সেল সেট করি। এরপর ডিভাইস অপশন থেকে হার্ডওয়্যারে ক্লিক করে পাসওয়ার্ড 888 সেট করে ভিতরে প্রবেশ করি। এরপর হার্ডওয়্যারে ক্লিক করে স্ক্যানিং মেথড C60 সিলেক্ট করি। এখন প্রোগ্রাম অপশানে ক্লিক করে নিউ প্রোগ্রাম অ্যাড করি। এরপর এখানে পছন্দের টেক্সট অথবা ক্লক, ইমেজ, ডেট, অ্যানিমেশন, কাউন্টার বা টেম্পারেচার অথবা শিডিউল সেট করি। এরপর সেন্ড অপশানে ক্লিক করে পাঠিয়ে দিই কন্ট্রোলারে। এখন আমরা ডিসপ্লেতে আউটপুট দেখতে পাবো। আপনারা চাইলে বিভিন্ন টেক্সট ডিজাইন বা ফন্ট কালার সেট করে নিতে পারবেন। তাই আর দেরি নয়, এখন নিজেই বানিয়ে ফেলুন এই ধরনের ডিজিটাল ডিসপ্লে খুব সহজেই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।